লক্ষ লক্ষ আলিমের দেশ, কিন্তু পাইবেন কোথাও? লাগিয়ে লাগিয়ে পাইবেন না তো, দেখবেন সব উদাও হয়ে গেছে। আপনার সেই ইমানি শক্তি দিয়ে তাকে হুসাইনের মতো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো, তাহলে আপনি জান প্রাণ দিয়া আপনি শহীদ হয়ে যেতে তৈয়ার হয়ে যাবে। এই জন্য আসুন আমরা ইয়ং জেনারেশন যারা আছি, বাংলাদেশে একটাই দল আমার চোখে পড়তেছে, জনগণের বিশ্বাসের নেতৃত্বে আরো অঙ্গ সংগঠনগুলি আছে, ইসলামী শাসনতন্ত্র অমুক অনেক কিছু, কিন্তু তাদের মধ্যে ফাটল আছে। একজনে এই দিক দিয়া, একজনে এই দিক দিয়া। কাদিয়ানি ফিতনা একটা, এরা তো কাফির বেঈমান। বেদাতি ফিতনা একটা, আবার আহলে হাদিসের ফিতনা, কত ফিতনা দেয়। এটা ইহুদি খ্রিস্টানরা কেন লাগাই রাখছে? যাতে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র না হয়, কোরআনের চালু না হয়। কোটি কোটি মিলিয়ন খরচ করতেছে ইহুদি খ্রিস্টানরা, আমরা ঘুমে ঘুরে কথা বুঝি না। সারা দুনিয়ার সমস্ত কাফির বেঈমান অক্ষমতা হয়ে গেছে সারা পৃথিবী থেকে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য। মক্কা মদিনার অবস্থা দেখেন না, এরা আজকে টাকার লোভে, সোনা দানা টাকা পয়সার কোনো অভাব নাই, তারা ইহুদি খ্রিস্টানের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। ইমান দুর্বল হয়ে গেছে মুসলমানের। মুসলমানের হাতে যে অস্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে একটা অস্ত্র, সেই অস্ত্র যদি আমরা ব্যবহার করতে পারি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবনে আমাদের শরীরে যদি ফিট করতে পারি, ইনশাআল্লাহ একদিনে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র হয়ে যাবে। হয়তো আমরা দেখবো না, আমি আশাবাদী হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলার মাটি ইসলামের জন্য উর্বর হয়ে গেছে। আসুন আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমরা সেই আন্দোলনকে শক্তিশালী করতে পারি, এবং জেনারেশনকে ভালোভাবে গড়ে তুলতে পারি। আমরা স্টাডি পড়াশোনা করতে হবে, আপনি কথা বলতে হলে পড়াশোনা করতে হবে কোরআন সুন্নাহর আলোকে। বাংলাদেশে আলেমের কোনো অভাব নাই, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে কথা বলতে পারে না। আপনি কোরআন সুন্নাহ যত স্টাডি পড়াশোনা করবেন, ততই আপনি শক্তিশালী হইতে পারবেন, মানুষের সামনে কথা বলতে পারবেন। অর্থনীতির কথা বলতে হলে অর্থনীতি আপনাকে শিখতে হবে, আপনি অর্থনীতি কোরআন থেকে বলতে হবে। অবিবাহিত একটা যুবক যুবতী যদি জিনা করে, ব্যভিচার করে, তার কি শাস্তি? মেয়াদা জালতা 100 জোড়া মারতে হবে। বিবাহিত যদি হয় সঙ্গে সাহা করতে হবে। এই আইন আমাকে পড়াশোনা করতে হবে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এখানে জুডিশিয়াল লর কথা আছে, ফৌজদারি দণ্ডবিধির কথা আছে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সবকিছু বলে দেওয়া আছে কোরআনে কারিমের মধ্যে। আসুন আমরা যাতে এগুলি পড়াশোনা করে মানুষ হইতে পারি, আমাদের শক্তি সংগঠনকে শক্তিশালী করে আগামী দিনে আমরা বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।